আর মাত্র কয়েকটা দিন বাকি জামাই ষষ্ঠীর মতো একটি পারিবারিক অনুষ্ঠানের। এই ষষ্ঠীকে মূলত অরণ্য ষষ্ঠীও বলা হয়ে থাকে। এদিকে জামাই ষষ্ঠীতে প্রয়োজন তাল পাখার তৈরি হাত পাখার। এবছরই সেই পাখার দামও বেড়েছে। সে জায়গায় বাজারে ছেয়েছে প্লাস্টিকের তৈরি পাখা। সেখানে এই পাখার একটির দাম মাত্র 10 টাকা। আর এতেই ধুঁকছে গ্রাম বাংলার ওই হস্তশিল্প। যতই হোক তালপাতার তৈরি পাখায় কিন্তু মিষ্টি হাওয়া গায়ে লাগে ভালোই। যখন ওই বিদ্যুতের ব্যাপকতা ছিল না, তখন তো গরমের ভরসা ছিল তালপাতার তৈরি হাত পাখাই। আর আরও আগে রাজা বা জমিদারদের বাড়িতে ছিল হাতে টানা পাখা। তার জন্য একটা আলাদা ঘর থাকতো পাখা টানার লোকেদের জন্য। তারা এই গরমের সময় ওই ঘর থেকে দড়ি লাগানো পাখা টানতো, আর রাজা বা রানীর গায়ে সেই হাওয়া লাগতো আরামবোধ হিসেবে। একইভাবে জমিদারদের বাড়িতেও দড়িতে টানা পাখা চলতো। তাছাড়া গ্রাম বাংলার মানুষদের পাশাপাশি শহুরে মানুষদেরও তালপাতার পাখার ওপর নির্ভরশীল হয়ে থাকতে হয়েছে। আর এখন তো মানুষের জীবন বিদ্যুৎ নির্ভর হয়ে পড়েছে, তাই সকাল থেকে রাত পর্যন্ত বৈদ্যুতিক পাখার ব্যবহার যথেচ্ছ হয়ে উঠেছে। এছাড়াও ঘরকে বিশেষভাবে ঠান্ডা রাখতে এসি বা কুলার ব্যবহার দারুণভাবে বেড়ে গেছে। তাই হয়তো হাত পাখার কদর আগের থেকে অনেক কমেছে। তবে জামাই ষষ্ঠীর দিন জামাই বরণ করতে বাড়িতে বাড়িতে মা ষষ্ঠীর ব্রত পালন করা হয়। আর ওই পুজো উপলক্ষে বটপাকুড়ের ডাল, বড় দূর্বা, করমচা, খেজুর, আম প্রভৃতি ফল ব্যবহার করা হয়ে থাকে। আর ওই সব বটপাকুড়ের ডাল, দূর্বা সহযোগে তালপাতার পাখার ওপর রেখে জল ছিটিয়ে সেই পাখার বাতাস সবাইকে দেওয়া হয় শান্তির কথা ভেবে। শাশুড়িরা সেই হাওয়া জামাইকে তো দেয়নি, সেই সাথে বাড়ির সবাইকে দিয়ে থাকেন মঙ্গল কামনার অঙ্গ হিসেবে। আর পুজোর আয়োজনে যা যা লাগে সবটাই কিন্তু প্রকৃতি থেকে সংগ্রহ করা। আজ থেকে 10 বছর আগেও তালপাতার পাখার ব্যাপারে কঠিন সময় আসেনি। তালপাতার পাখার মিষ্টি হাওয়া যেন হারিয়ে যেতে বসেছে। কেননা তালপাতার পাখার মাঝে যে একাধিক নালার মতো অবস্থা দেখা যায়, পাখা নাড়ালে বাতাস ওই নিচু অংশের ভেতর দিয়ে দ্রুত বেরিয়ে এসে শরীরে যখন লাগে তখন যথেষ্ট আরাম অনুভূত হয়। ওই তালপাতার পাখার যোগান আজ থেকে 10 বছর আগে তমলুকের একটি পরিবার দিয়েছিল 1 লক্ষেরও বেশি। আর 10 বছর পর সেই তালপাতার পাখার দাম যথেষ্ট বাড়লেও যোগানও আগের মতো হচ্ছে না বলে অভিমত পাখা বিক্রেতাদের। এদিকে একটি তালপাতার তৈরি পাখার দাম 30 থেকে 50 টাকার মধ্যে, সেখানে একটি প্লাস্টিকের পাখার দাম মাত্র 10 টাকা। ফলে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো উপক্রম হয়েছে। অনেক পরিবার আছে যারা আবহমান কাল ধরেই তালপাতার পাখা বানিয়ে আসছেন, আর বছরের ওই সময়টায় এই পাখাকে পেশা হিসেবে দেখে থাকেন। ফলে রোজগারও হয়। অনেকেরই মনে আছে 2014 সালে লোকসভা ভোটের সময় এক তৃণমূল নেতা ওই সমস্ত পাখার কারিগরদের কাছে জানিয়েছিলেন ওতে দলের প্রতীক বসাতে হবে আর 1 লক্ষ পাখা দিতে হবে। তবে অল্প সময়ের মধ্যে অত পাখার যোগান দিতে না পারায় সেই অর্ডারটি ক্যান্সেল করে দিতে হয়েছিল। সে যাই হোক, আজ এই 2024 সালে বাজারে তালপাতার পাখার পাশাপাশি রকমারি প্লাস্টিকের পাখাও বিক্রি হচ্ছে। এদিকে ওই প্লাস্টিকের পাখার গায়ে আবার রকমারি ছবিও রয়েছে, তবে দাম কিন্তু মাত্র 10 টাকা। এবার সেই সব প্লাস্টিকের পাখাও কিনছেন ষষ্ঠীর ব্রত পালনকারী পরিবারের সদস্যরা। প্লাস্টিক তো খুব বেশি ভালো নয় পরিবেশের দিক থেকে, অথচ ব্রত পালনে ওই পাখাতেই এবার মন মজেছে অনেকের। সেজন্য নিয়ম রক্ষায় প্লাস্টিকের পাখার ব্যবহার যেন দোষায় অবস্থার মতো। এই জামাই ষষ্ঠীর দিনে পাখা নিতে একটা তো দেখলাম তালের গাছের, একটা যেমন প্লাস্টিকের পাখা, এই যে এটা বলতেছে 10 টাকা, এটা বলতেছে 30 টাকা। নিলে তো এইটাই ভালো হবে, কম দামে 10 টাকারটা। আর জামাই ষষ্ঠী এইটা 30 টাকা করে, মানুষ বেশি এইটাই নেয়। তালের পাখা সবচেয়ে বেশি আসে বাজারে। তাল পাখা জামাই ষষ্ঠীর জন্য তাল পাখা চলে। এই বছর তাল পাখাও আসছে এবং প্লাস্টিক পাখাও আসছে।